আমরা এখন আছি হচ্ছিল মেটা বিজনেস সুইটের ইন্টারফেসে। আসলে আমরা এইখান থেকে দেখব যে আসলে আর কি কি করা যায় মেটা বিজনেস সুইটে। আমরা জেনেছি যে মেটা বিজনেস সুইটে আমি আমার ফেসবুক পেজ কানেক্ট করতে পারবো, আমার ফেসবুক পেজের যা যা আছে আমি সেগুলি কানেক্ট করতে পারবো। আমি এখানে আইসা আমি চাইলেই সুইচ করতে পারি। দেখেন, আমি প্রথম কাজ হচ্ছে হলো আমার সেটিংসে আইসা প্রথমে একটা পোর্টফোলিও ক্রিয়েট করবো স্বাভাবিকভাবেই। আমরা একটা পোর্টফোলিও ক্রিয়েট করব আমার ব্যবসার নামে। পোর্টফোলিও ক্রিয়েট করার পর আমি চলে আসবো সেটিংসে। সেটিংসে আসলে দেখবেন এইখানে আমার ইউজার্স, অ্যাকাউন্ট, ডাটা সোর্স, দেখেন ডাটা সোর্সের মধ্যে ডাটা সেট অ্যান্ড পিক্সেল, ওয়েব অ্যানালিটিক্স, এগুলো অনেক কিছু আছে। ইন্টিগ্রেশনের মধ্যে দেখেন কানেক্ট অ্যাপ, লিড অ্যাক্সেস, কনভার্সন, অনেক কিছু আছে। প্রথমে আমরা বেসিক জিনিসগুলি জানি। অ্যাকাউন্টস এর মধ্যে যদি দেখি, দেখেন আমি পেজ অ্যাড করতে পারি, আমার অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারি, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, থ্রেডস অ্যাড করতে পারি। আমার প্রত্যেকটা জিনিস অ্যাড করলে কি হবে, আমার এই যে একটা পোর্টফোলিও, আমার পোর্টফোলিওর মধ্যে সব চলে আসবে। তার মানে কি আমি সব এক জায়গা দিয়ে সব ম্যানেজ করতে পারবো। আমার আলাদা আলাদা ভাবে ইনস্টাগ্রামে যাওয়া লাগবে না, থ্রেডসে যাওয়া লাগবে না, হোয়াটসঅ্যাপে যাওয়া লাগবে না, ফেসবুকে যাওয়া লাগবে না, পেজে যাওয়া লাগবে না, এগুলি ঝামেলা আমার আর থাকবে না। আমার সব এক জায়গা দিয়ে আমি দেখতে পারবো যে আসলে আমার পেজ থেকে, মাঝে মাঝে হয় না যে আমার পেজ থেকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে যাচ্ছে, কনভার্সন হয় না, এটাও আমরা ক্যালকুলেট করতে পারবো আসলে পেজ থেকে হোয়াটসঅ্যাপে কিভাবে যাচ্ছে, এখান থেকে ওখানে কিভাবে যাচ্ছে, কোন কাস্টমারটা কোথায় যাচ্ছে, এই যাবতীয় বিষয়টা আমরা দেখতে পারবো। এখন আমরা চাইলেই আমাদের পেজটারে আমরা কি করতে পারি, আমরা এইখানে আইসা পেজে যাইতে পারি, অ্যাকাউন্টে যেতে পারি, অ্যাকাউন্টে যাওয়ার পর এই সেটিংসে আসার পর পেজ, পেজে আইসা আমার মতো আমার পেজগুলি কি করতে পারি। আমার যদি আমার প্রোফাইলেই পেজ থাকে তাহলে আমি কি করি, অ্যাড অ্যান এক্সিস্টিং পেজ, ফেসবুক পেজ, মানে আমার অলরেডি পেজ আছে যেটা, সেটা আমি অ্যাড করব। আরেকটা আছে কি রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস অফ ফেসবুক পেজ, ক্লায়েন্টের পেজে আমি অ্যাক্সেস নিব, তখন কি করব, এইটাই ক্লিক করব। আবার কি নতুন একটা পেজ সেট করব, এইটা এখান থেকে আমরা সেট করতে পারি। তাইলে আমি যদি অ্যাড অ্যান এক্সিস্টিং পেজ দেই, তাইলে আমারে প্রথমে বলবে যে তোমার ফেসবুক যে পেজটা আছে ওটার ইউআরএল দাও। ধরেন আমি ইউআরএল দিলাম www.facebook.com/ ধরেন কি আছে, আমার এখানে পেজ আছে হচ্ছে হলো নিয়ন নিয়ন গ্যাজেট বিডি। তো এইখানে যদি আমার পেজটা যদি থাকে আমি এখানে অ্যাড করে নিতে পারবো। আমার এখানে একটু লোড হবে, এখানে আমার পেজটা চলে আসবে, দেখবেন। হুম, ইউআরএল আপনার যে পেজটা আছে, আপনি আপনার পেজে চলে যাবেন ফেসবুকে। ধরেন ফেসবুকে গেলেন, লোড নিচ্ছে, ওয়েট করি আমরা। আসসালামু আলাইকুম, কি অবস্থা? জি, রাকিব সাহেব বলুন। এফসিতে। জি স্যার, আপনাকে ফোন দিয়েছিলাম। আসলে এখানে মেটা বিজনেস সুইট কাজ করতেছে না। কি চলে গেছে? আসলে এটা একটা প্রচুর বড় একটা ঝামেলা। ঠিক করার জন্য তো আমি আপনাদের স্যারকে বলছি
মহানুভব তারেক স্যারকে আমি বলে দিয়েছি। না, আন্দোলনে যাওয়ার তো এখানে কোনো কথা আসছে না। ব্যাপার হচ্ছে হলো ওই পাশেও তো আর একটা ল্যাব হচ্ছে, একবারেই কাজটা ধরবে না। NION নিয়ন নিয়ন গ্যাজেট। তো ধরেন এখানে আমার পেজটা আসলে আমি পেজটা সিলেক্ট করলেই এখানে আমার পেজটা এভাবে অ্যাড হয়ে যেত, ঠিক না? তো আমি এখানে চাইলে এই পেজের মধ্যে পিপল অ্যাসাইন করতে পারি। সেম ভাবে আমার একটা অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে। আপনারা সবাই এখানে আসার পর এখানে যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনাদের তো অ্যাড অ্যাকাউন্ট নাই। আপনারা করবেন কি, এখানে আপনাদের দেখবেন বড় করে অ্যাড লেখা থাকবে। আমার একটা যেমন কর্নারে আপনাদের অ্যাডটা এখানে লেখা থাকবে। আপনারা অ্যাডে যাবেন, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আপনাদের যেহেতু অ্যাড অ্যাকাউন্ট নাই আর আমার যেহেতু অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি কি করতে পারি, আমি আরেকজনের অ্যাড অ্যাকাউন্টে রিকোয়েস্ট দিতে পারি, অ্যাক্সেস দিতে পারি। সেম পেজের মধ্যেও কিন্তু একটা অপশন আছে, দেখেন, যে আমরা চাইলে আরেকজনের যে পেজ, সেই পেজটাও ধরেন এখানে www.facebbook.com/tafsir তাফসির কানিক যদি লেখেন, এখানে আমার পেজ চলে আসবে। এখন আসতেছে না কেন আল্লাহু আলাম, ঠিক আছে? হ্যাঁ, এইখানে পেজ আসলে আমি কি করতাম, আমার পেজে অটোমেটিকলি আপনি যে অ্যাক্সেস দিতে চান এটা একটা রিকোয়েস্ট চলে যায়, ঠিক না? এটার প্রসেসটা খুব সহজ। সেম আমি ইনস্টাগ্রাম সেভাবে কানেক্ট করতে পারি, হোয়াটসঅ্যাপ সেভাবে আমি অ্যাড কইরা, এই যে অ্যাডে যদি করি, আমি লিংক টু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, আমার বিজনেস অ্যাপ যদি থাকে, আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার সুন্দর মতো কন্টিনিউ করলাম, ওটার মধ্যে একটা কোড গেল বা স্ক্যান করতে বললো, সহজভাবে এখানে লগ ইন হয়ে গেল। আহামরি কোনো কঠিন না। সেম ইনস্টাগ্রামে আমি যদি বলি এখানে অ্যাড করতে চাই, আমাকে ডাইরেক্টলি বলবে ইনস্টাগ্রামে লগ ইন করো, এই যে একটু লোড নিয়ে বলবে ইনস্টাগ্রামে লগ ইন করো, সে সেম ভাবে যে ক্লেম দ্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমি এখানে ইনস্টাগ্রামে এই যে সুন্দর মতো আমার ইনস্টাগ্রামে লগ ইন করার জন্য একটা পপ আপ চলে আসবে। আমি লগ ইন করলে এটা ইনস্টাগ্রাম এখানে কানেক্ট হয়ে যাবে। সেম ভাবে যদি আমি দেখি থ্রেডসে যদি যাই, থ্রেডসেও আমাকে সেম ভাবে বলবে যে তুমি অ্যাড করো, অ্যাড থ্রেডস অ্যাকাউন্ট, সেম ভাবে থ্রেডস এর একটা ওপেন হবে, পপ আপ ওপেন হবে, তুমি বলবে কি থ্রেডস তে লগ ইন করো। তাহলে আমার থ্রেডস এগুলি কানেক্ট করা সহজ। এরপরের ঘটনা হচ্ছে হলো ইউজার। ইউজারের মধ্যে দেখবেন তিনটা ভাগ, পিপল, পার্টনার আর সিস্টেম ইউজার। পিপলের মধ্যে যাদেরকে আপনি টাস্ক টুকস দিবেন, আপনি এই যে ইনভাইট পিপল করলেন, ইনভাইট পিপল করার পর একটু লোড নিচ্ছে। একটু লোড নিচ্ছে, দেখেন, ইনভাইট পিপল। আচ্ছা দেখেন, একটু লোড নিচ্ছে। আমি যদি এখানে ইনভাইট পিপলে ক্লিক করি, জি হ্যাঁ, তো আজকে কাউরে ঢুকতে দিব না তো। ছুটির কোনো অ্যাপ্লিকেশন লিখতে গেছে, যদি বইলেও যায় ছুটির কোনো অ্যাপ্লিকেশন লিখছে, তাইলে কাকে বলছে?
হ্যাঁ, আর্জেন্টিনা। এই তো এইখানে আমার অপশনটা চলে আসছে দেখেন। আমার এখন বলতেছে ওই যে আমি পোর্টফোলিও খোলার সময় একটা মেইল বললাম যে ফেসবুকটা আপনার মেইল দিয়ে খুলতে হবে, ওই মেইল অ্যাড্রেসটা আপনি যদি এখানে দেন তখন আমি এই মেইলটা দিলাম, দেওয়ার পর আমি এখানে অ্যাড করলাম যে আসলে এডিশনাল, এরা অলরেডি ইনভাইটেড, তাহলে আমি 64 ইনভাইট করি। দেখেন ডিওআইডি 64 পটুয়াখালী, এখানে আমি কি করলাম, এই মেইলে আমার অ্যাক্সেস যাবে, আমি কি করলাম টেম্পোরারি অ্যাক্সেসও দিতে পারি। টেম্পোরারি অ্যাক্সেস বলতে কি, ও ওই পর্যন্তই অ্যাক্সেস পাবে যেই পর্যন্ত আমার ডেডলাইন থাকবে, ওই ডেডলাইনের পরে ও আর কি পাবে না, অ্যাক্সেস পাবে না। ঠিক না? আমরা এই অ্যাক্সেস দিতে পারি, অথবা আমি টেম্পোরারি অ্যাক্সেস বন্ধ করে পার্মানেন্ট অ্যাক্সেসও দিতে পারি যে আনলিমিটেড টাইম, কোনো সমস্যা নাই। কিন্তু ওর অ্যাক্সেস থাকবে পার্শিয়াল অ্যাক্সেস, মানে সব অ্যাক্সেসও পাবে না। আবার আমি যদি এখানে ম্যানেজ সব দিয়ে দিই, তাইলেও আবার এভরিথিং দিয়ে দিলেও আবার সব অ্যাক্সেস পাবে না। ও চাইলেই টাকা খরচ করতে পারবে না, ও চাইলেই কয় টাকা জমা হয়েছে ওই দেয়া দেখতে পারবে না, এই ধরনের বিষয়। আবার এগুলির জন্য আমার কি করা লাগবে, ওরে আমি ম্যানেজ করে দিতে দিয়ে দিতে হবে। ঠিক না? দেখেন ইউ ম্যানেজ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অফ বিজনেস পোর্টফোলিও সাচ অ্যাজ ট্রানজাকশন, ইনভয়েস, অ্যাকাউন্টস পেড, এই ধরনের জিনিসগুলি সে পাবে না। আমি ম্যানেজ করা বাদ দিয়া আমি শুধু ভিউ অন করে দিতে পারি, তো ও শুধু দেখতে পারবে কত টাকা কি খরচ যাচ্ছে, কিন্তু ম্যানেজ করতে পারবে না। এটাও আমি চাইলে করতে পারি। যদি একটা রান করে তাহলে এটাও আপনার অ্যাক্সেস নিয়ে নিতে হবে। তারপর আমি নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর কোন কোন অ্যাসেটটা দিব দেখেন। এখানে যেহেতু আমার ফেসবুক ইনস্টাগ্রাম কানেক্ট নাই, ট্রেড কানেক্ট নাই, যেহেতু সব কানেক্ট নাই, তাহলেও আমার কাছে দেখাচ্ছে যে কি কি আছে, আমার গুণশিক্ষণকারী পেজ আছে, আর কি আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে। যদি আমার অ্যাসেট গুলি থাকতো, যদি আমি এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করতাম, ট্রেড কানেক্ট করতাম, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতাম, ও আমাকে এখানে লিস্ট দেখাইতো তুমি কোনটার কোনটার অ্যাক্সেস দিবা। আমি ধরেন পেজের অ্যাক্সেস আর অ্যাডের অ্যাক্সেস আমি দিয়ে দিলাম, কনফার্ম সিলেকশন, অটোমেটিকলি আমাকে বলতেছে যে তুমি কোনটার কোনটার অ্যাক্সেস দিবা। দেখেন পেজের আমি যদি শুধু কন্টেন্টের অ্যাক্সেস দিই, তাহলে ও শুধু কি করতে পারবে, ক্রিয়েট, ম্যানেজ, ডিলিট পোস্ট স্টোরিজ অ্যাজ দ্য পেজ, প্রোটেক্ট দ্য কপিরাইট কন্টেন্ট। সে শুধু পেজ ক্রিয়েট করতে পারবে, পোস্ট দিতে পারবে, আর কিছু করতে পারবে না। তাহলে ওই পোস্টে ডিলিট দিতে পারবে যে পোস্টটা ক্রিয়েট করছে, এই ব্যতীত আর কোনো ক্ষমতা থাকবে না। কমিউনিটি অ্যাক্টিভিটি, রিভিউ, রেসপন্স এন্ড রিমুভ দ্য আনওয়ান্টেড কন্টেন্ট, এই ধরনের ব্যাপারগুলি করতে পারবে। মানে কি, এটা কি, যদি আমার গ্রুপ থাকে তাহলে এখানে গ্রুপটা করতে পারবে, মেসেজ বা কল দিতে পারবে, অ্যাডস চালাতে পারবে। হ্যাঁ, এই যে আনরিলেটেড কন্টেন্ট এন্ড রিপোর্ট অ্যাক্টিভিটি, মানে আমার রিমুভ, আমার কোনো আনরিলেটেড কন্টেন্ট চলে আসছে, আনওয়ান্টেড কন্টেন্ট। হ্যাঁ, কপিরাইট শেল। হ্যাঁ, আরে না, কপিরাইট প্রোটেক্ট, কেউ কপিরাইট চেক করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে প্রোটেক্ট ইওর কপিরাইট কন্টেন্ট, বুঝছেন, আপনার কপিরাইট কন্টেন্ট প্রোটেক্ট করতে পারবে। আপনি যে কপিরাইট আছে আপনার ভিডিও, এইটা ও আপনার ভিডিওটা নিয়ে অন্য কেউ পাবলিশ করতে, ও কপিরাইট ক্লেম দিতে পারবে যে ভিডিওটা আমার। বুঝতে পারছেন? এই যাবতীয় বিষয়গুলি আছে। কমিউনিটি, মেসেজ, অ্যাডস, এইভাবে আলাদা আলাদা দিতে পারে। আবার আমি কি দিতে পারি, পার্শিয়াল অ্যাক্সেস, কন্টেন্ট, ম্যানেজ, অ্যাডস সব দিয়ে পাই দেবে। সুইচ দ্য পেজ, এখানে পড়লেই বোঝা যায়, বুঝছেন। টুলস সাচ এজ মেটা বিজনেস সুইট, সিস্টেম ইউজার কান্ট সুইচ ইনটু দ্য পেজ সেনসিটিভ টাস্ক। আবার আমি এভরিথিং দিয়ে দিতে পারি। ঠিক না? এভরিথিং দিলে কি সব। আবার আমাকে বলতেছে অ্যাড অ্যাকাউন্টের তুমি কি অ্যাক্সেস দিবা। দেখেন দুইটা, একটা শুধু শুধু পেজের ছিল, আর একটা হচ্ছে আবার অ্যাড অ্যাকাউন্ট। অ্যাডের পেলে কি করতে হবে, আবার অ্যাডের ফুল অ্যাক্সেস দিতে হবে। অ্যাড যদি দেওয়া যায় তাহলে ফুল অ্যাক্সেস দিয়ে নেক্সটে চলে যেতে হবে। নেক্সটে দেখেন, এই যে দেখেন আমার অ্যাক্সেসটা কই আসছে, গুণশিখনের আন্ডারে এগুলি সব অ্যাক্সেস। তাহলে কি, ইনভাইট উইথ অ্যাক্সেস।
আমি ওরে কোথায় অ্যাক্সেস দিছি? গুণশিখর। আমি এই যে মিরোজে দেখাইছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টটা কোনখানে অ্যাক্সেস পাচ্ছে? বিজনেস পোর্টফোলিওতে পাইছে। আমি কি ডাইরেক্ট আমার এই অ্যাকাউন্টটা কি ডাইরেক্ট কোনো পেজে বা এরকম দিলে ডাইরেক্ট যাইতে আছে? যাইতেছে না। আমার এই অ্যাকাউন্টটা ডাইরেক্টলি কই যাচ্ছে? আমার অ্যাকাউন্টে মেইল আছে, ওই মেইলে আসবে, আমার অ্যাকাউন্টটা ডাইরেক্ট ওর বিজনেস পোর্টফোলিওতে চলে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা আসি, ভেরি গুড, আমি ইন্টেলিজেন্ট মানুষ। আর আমি যদি ইনবক্সে যাই, দেখবেন আমার ইনবক্সে সুন্দর একটা মেসেজ চলে আসছে। এই যে দেখেন, অ্যাকশন রিকোয়ার্ড, দেখেন আমার কাছে ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু ফেসবুক, তাফসির আহমেদ ইজ ইনভাইটেড, এই কচু যা বলার সেটা আমাকে বলছে। ঠিক আছে, আমারে বলতেছে যে এই সব ইয়ে আছে, ইনভাইটেশন এত তারিখ পর্যন্ত আছে। আমি লগ ইন, এই দেখেন ফেসবুকে লগ ইন, আমি যদি এখানে ক্লিক করি ও আমারে বলবে যে ফেসবুকে লগ ইন করো। দেখছেন, কন্টিনিউ উইথ ফেসবুক, দেখছেন? অথবা কন্টিনিউ অথবা লগ ইন উইথ মেটা বিজনেস অ্যাকাউন্ট, বা যেটা হচ্ছে তোমার ম্যানেজ মেটা অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে লগ ইন করো। আমি ডাইরেক্ট হচ্ছিল ওইটা দিয়ে লগ ইন করতে পারি। 64 পাইছেন? সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছিল 48, সবচেয়ে সহজ হচ্ছিল ফেসবুক দিয়ে লগ ইন করাই, ঠিক না? আমি কন্টিনিউ উইথ ফেসবুক দিব, ফেসবুকে লগ ইন করবো। তার মানে আমার কি হইলো? এই যে আমি যে আপনাদেরকে দেখাইছি মিরতে, আমার অ্যাকাউন্টটা কোথায় যাচ্ছে তাহলে? আমি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস নিচ্ছি না? ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস চলে যাচ্ছে। আমার অ্যাক্সেসটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ওর পোর্টফোলিওতে চলে যাচ্ছে। কথা ক্লিয়ার? ভেরি গুড। আসেন তাহলে আমরা অ্যাক্সেস ট্যাক্সেস কিভাবে দিতে হবে, এই ধরনের জিনিসগুলি কিভাবে কানেক্ট করতে হবে, এগুলি আমরা জানলাম। এখন যদি আমরা চলে আসি, আমরা এইখানে আমরা হোমে চলে যাই। যাওয়ার পর আমি যদি লোড দিচ্ছে, আমি যদি প্ল্যানার নামে একটা অপশন আছে দেখছেন, প্ল্যানারে চলে আসি। এইখানে আমরা একসাথে কবে কি পোস্ট হবে, কবে যাবে, আমি সব একসাথে দেখতে পারি। আমি উইক দেখতে পারি, মান্থলি দেখতে পারি আমার কবে কি পোস্ট হয়েছে র্যান্ডমলি, এবং আমার পোস্টের কেমন রিচ আসছে। আমি যদি এভাবে ক্লিক করি পোস্টের উপরে, এটার কয়টা ভিউ আসছে, কয়টা লিঙ্ক ক্লিক আসছে, আমার এটার ইন্টারেকশন কেমন, এইটা পুরোপুরি আমি এখানে দেখতে পারবো। দেখছেন? সহজ না? আমার আগে হইতে গেলে ফেসবুকে যাওয়া লাগতো, ওই প্রোফাইলে যাওয়া লাগতো, যাইয়া ওই নিচে যাইয়া পোস্ট দেখা লাগতো, কবের পোস্ট। কিন্তু আমি এখানে ইজিলি কবে কোন মাসে, আমি ধরেন ডিসেম্বরে কোন পোস্টটা করছি এটার রিচটা আমি দেখি। আমি ইজিলি ভাবে খুঁজে বাই করে পোস্টটা দেখতে পারি না? পারি। এমনকি আমি এখানে একসাথে কবে কি পোস্ট করব সেটাও আমি করতে পারি, যে আজকে আমি এটা পোস্ট করব, কালকে আমি ওটা পোস্ট করব। এই যে 25 তারিখ দেখেন, এই যে আমার অ্যাড বাটন আসছে, এখানে আমি পোস্ট 31 তারিখ আমার অ্যাড বাটন আসছে, এখানে কবে কি পোস্ট করব, 30 তারিখ কি পোস্ট করব, এইভাবে আমরা পোস্ট করতে পারি। আবার একটা কাজ করতে পারি, আমি এখানে বিলো বাটন, এখানে একটা বিলো বাটন আছে, এখানে ক্লিক করে বাল্ক আপলোড রিলস, একসাথে অনেক রিলস আপলোড করে না, ওই জিনিসটা আমি করতে পারবো। যে বাল্ক আপলোডে যদি ক্লিক করি, একসাথে আমাকে বলবে তুমি 50টা ভিডিও আপলোড করতে পারবে। ফেসবুক আমাকে সাজেস্ট করবে একসাথে কয়টা ভিডিও, এই যে এখানে দেখবেন ও আমাকে লিখবে যে তুমি কয়টা ভিডিও আপলোড করতে পারো। এই যে এখানে লিখবে আপলোড আপ টু 50 ভিডিও, মানে 50টা ভিডিও আপলোড করতে পারো। তাহলে আমি অ্যাড ভিডিওতে যাব, যা ধরেন আমি দুইটা ভিডিও একটু সিলেক্ট করি, দেখেন অটোমেটিকলি দুইটা ভিডিও চলে আসছে। প্রথমে আপলোড হবে, তারপর কপিরাইট চেক হবে। এখানে আমি আমার ডেসক্রিপশন লিখতে পারি, ভিডিওর যে ক্যাপশনটা সেইটা লিখে দিতে পারি। এমনকি এইখানে আইসা আমি করে দিতে পারি যে আসলে কখন পাবলিশ হবে, স্কেজুল করে দিতে পারি যে কয় তারিখ পাবলিশ হবে, কয়টার সময় পাবলিশ হবে। দেখছেন? এমনকি
মোর এডিটসে যায়া এটার ডেসক্রিপশন লিখতে পারি, ইমোজি দিতে পারি, আমার লোকেশন দিতে পারি। ঠিক আছে, আমি এই ভিডিওর যে কোনো এক জায়গায় আমি থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারি। এখন মনে করেন আমার এখানের একটা থাম্বনেইলও পছন্দ হইল না, আমি একটা বাইরের থাম্বনেইল দিব ডিজাইন কইরা, আমি এই যে আপলোড থাম্বনেইলে গেলাম, আমি একটা কাজ করে থাম্বনেইল ডিজাইনই করি। হয়ে গেল মিরর। কন্ট্রোল এ, কন্ট্রোল এ। দেখেন আমি ইমেজ কিভাবে সেভ করব, আমি এটা ওয়ার্ড ফাইলে যাব, নেব, এটা যেহেতু আমি ল্যান্ডস্কেপ নিছি তাইলে আমি লেআউটে চলে যাব, ওরিয়েন্টেশনে ল্যান্ডস্কেপ করব, কন্ট্রোল ভি প্রেস করব, এরপর এইটারে সুন্দর মতো করব কি জানেন, রাইট ক্লিক করব, সেভ এস পিকচারে যাব, যেহেতু এটা জেপিজি ফরম্যাট তাহলে আমি ডাউনলোডে যাব, মেটা, দেখেন এটা ছবি সেভ হয়ে যাবে অটোমেটিকলি। এটা আমার লাগবে না, ডাউনলোডতে গেলাম, আসলে ছবি তো আসছে বাট এই দুধ কালা কালা আসলো কেন? চলেন এইটাও সমাধান করি। আসলে ও যদি দুষ্টু হয় আমি বড় দুষ্টু, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কেন এই দুষ্টামিটা করলো আমার সাথে? কন্ট্রোল ভি, পিকচার, ডাউনলোড, আচ্ছা যাক, তো আমি এখানে করতে পারি কি, ধরেন এত ইমেজ বানানোর দরকার নাই, আমি কি করলাম, আমার হচ্ছিল এই মেটার মধ্যেই আমি করতে পারি কি, আপলোডে যায়া আপলোড ইমেজ, আমি এখান দিয়ে এই যে আমার ইমেজটা আপলোড করে দিতে পারি। দেখেন ওই ফ্রেমটা সেট হয়ে গেছে, দেখছেন? তার মানে কি আমি বাইরের কোনো একটা জিনিসও আপলোড করতে পারি। এখানে আমি আমার ডেসক্রিপশনটা লিখলাম, ধরেন মেটা ক্লাস, ঠিক আছে, এটা কইরা তারপর আমি এখানে আবার শোমোর বাটন আছে, এখানে এসে আপনি যদি ট্যাগ বা কোলাবোরেট যদি কারোর সাথে করতে চান সেটা করতে পারেন। নেক্সটে যে আপনি এটার ক্যাপশন রাইট করতে পারেন, যদি ক্যাপশন দিয়ে দেন তাহলে ক্যাপশন উঠতে থাকবে অটোমেটিকলি। অনেক ফেসবুকে আছে না বাংলা ক্যাপশন গুলো উঠতে থাকে, সেটা উঠতে থাকবে। আবার নেক্সট দিলে দেখবেন আপনি এখানে স্কেজুল করতে পারেন, আপনি ডিস্ট্রিবিউশন করতে পারেন, আপনি কোথায় কোথায় এই ভিডিওটা দেখাবেন। আপনি চাইলে ফিডে দেখাবেন না, আপনি বন্ধ করে দিতে পারেন, ফিডে দেখাবো না। আবার আপনি চান যে না ফিডে থাকুক, রিলসে দেখাবো না, আপনি রিলসে দেখাইতে পারেন। আবার এখানে একটা অপশন আছে অ্যালাউ আদার পেজেস টু পোস্ট, মানে কি আমি অন্য পেজেও পোস্ট করার
জন্য অ্যালাউ করতে পারি। ধরেন আমার আরো ২-৩টা পেজ আছে, এই যে দেখেন, ওই ২-৩টা পেজও আমি কি করতে পারি, অ্যালাউ করে দিতে পারি। যে বিজনোভা আছে, আবার প্লেলিস্ট, আমাদের বিভিন্ন ধরনের, আমি মেগা বিজনেসের ক্লাস নিছি, আমি এসইওর ক্লাস নিছি, আলাদা আলাদা প্লেলিস্ট করে রাখছি। ইউটিউবে দেখা যায় প্লেলিস্ট, এই ফেসবুকে ওরকম প্লেলিস্টের অপশন আছে। আবার ট্র্যাকিং করতে পারি যে আসলে আমার এই ভিডিওটা, আমি একটা নাম দিলাম মেটা, এই ভিডিওটা ট্র্যাকিং এর জন্য সুবিধার জন্য একটা লেভেল দিয়ে রাখলাম, এর নাম মেটা। আসলে আমার মেটা লিখে চার্জ দিলে যে আসলে আমার এই ভিডিওটা কোথায় 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 কিরকম পারফর্ম করছে এটা আমি দেখতে পারবো। মেটার যতগুলি ভিডিও আছে সেগুলি কিরকম পারফর্ম করছে, কোন বয়সের মানুষ দেখছে, এই ধরনের যাবতীয় বিষয়গুলি আছে। এভাবে যদি আমি সেভ করি তখন কিন্তু আমার কাছে চলে আসবে। এরপর আমি এখানে শিডিউল করে দিতে পারি যে কবে পোস্ট হবে, এখানে শিডিউল করে দিতে পারি কবে পোস্ট হবে। এখানে আপলোড হওয়ার পর আবার এখানে কপিরাইট চেকিং আসবে, চেকিং কমপ্লিট হয়ে গেলে আমার বলবে কোথায় কপিরাইট আছে। যদি কপিরাইট থাকে তাহলে আমার বলবে এটা কপিরাইট, তাহলে ওটা আমি ডিলিট করে দিব। আবার যেটা কপিরাইট থাকবে না সেটা আমি ডিলিট করব না। বুঝছেন? তাহলে আপলোডটা সহজ। হ্যাঁ, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এরপর যদি আমরা চলে আসি সেটা হচ্ছে ইনবক্স। দেখেন, ইনবক্স একটা খুব মজার জায়গা। কেন? দেখেন এইখানে এক জায়গায় আমি মেসেঞ্জার, ফেসবুক কমেন্ট, আমি চাইলেই ধরেন কেউ ফেসবুক কমেন্ট করতে, একটু যাই, এই যে ধরেন ও কমেন্ট করছে, ওরে আমি মেসেজ দিব সুন্দর মতো, এখানে ক্লিক করব, এখান দিয়ে ডাইরেক্ট হাইড কমেন্ট বা এই ধরনের জিনিস করতে পারি, অথবা ডাইরেক্টলি ওরে মেসেজ করতে পারি। দেখছে? ডাইরেক্টলি ওরে মেসেজ করার অপশনটা ছিল। কমেন্ট, আচ্ছা, ডাইরেক্টলি মেসেজ করার অপশনটা আমরা অটোমেশন দিয়ে শিখবো না। আমরা চাইলে আমার এই যে পোস্টের মধ্যে কে কোনটায় কমেন্ট করছে সেটা আমি দেখতে পারি, ক্রচেট প্রিমিয়াম। আমি যদি আবার দেখি আমার কোন পেজের কমেন্ট যদি দেখি, আমার যদি আনরিডেড কমেন্ট যদি আমি এখানে দেখতে চাই, ফলো আপ কমেন্ট যদি দেখতে চাই, গ্রুপ কমেন্ট যদি দেখতে চাই, আমি সব কিছু আমি এখানে দেখতে পারবো আসলে আমার কোনটায় কোনটা কমেন্ট আসতেছে। আবার আমি এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি এটা দেখতে পারবো, ইনস্টাগ্রামে কমেন্ট করতেছি এটা দেখতে পারবো। মানে কি সব এক জায়গায় দিয়ে আমি দেখতে পারবো। এটা আমার জন্য সুবিধা হয়ে গেছে না? আগে কি করা লাগতো, হোয়াটসঅ্যাপে যাওয়া লাগতো, এনে যাওয়া লাগতো, ওনে যাওয়া লাগতো, এটা ঝামেলা ছিল না? ঝামেলা। আমরা আরেকটা জায়গা শিখবো, সেটা হচ্ছে হলো অটোমেশন। চলেন অটোমেশনে চলে যাই। গো টু অটোমেশন হোম। অটোমেশনটা কি দুপুরে লাঞ্চের পরে শিখবো না এখন শিখবো? আচ্ছা, অটোমেশনের মধ্যে আমাদের কি কি আছে এটা যদি আমরা দেখি, অটো রিপ্লাই আছে। অটো রিপ্লাইটায় যদি আমরা যাই, এখানে কিছু অটোমেটিক মেসেজ আমি সেট করে রাখবো, যেটা অটোমেটিকলি রিপ্লাই চলে যাবে। হাই, থ্যাঙ্কস টু কানেক্টিং, বাট উই উইল রেসপন্স ইন 3 আওয়ার, উই উইল রিপ্লাই উইদিন 3 আওয়ার। 3 ঘন্টার মধ্যে আমরা রিপ্লাই দিব। এখানে যদি কেউ মেসেজ দেয় সাথে সাথে এই মেসেজটা অটো রিপ্লাই আকারে চলে যাবে, যে না আমার কেউ মেসেজ দিছে, এটা অটোমেটিকলি রিপ্লাই। কিন্তু পেজ আছে না, ধন্যবাদ, আপনি এই যোগাযোগ করুন, ওই যোগাযোগ করুন, এই টাইমে মেসেজ যাবে, অ্যাওয়ে মেসেজ। আবার কিছু কিছু মেসেজ আছে না, যে রাতের বেলা আপনি ঘুমায় গেছেন ওই সময় মেসেজ দিতে, তাহলে কি আপনি সেট করে দিতে পারেন, ভাই আমাদের টাইম হচ্ছিল 9টা থেকে 5টা, এটার পরে যদি কেউ যোগাযোগ করো তাহলে আমি কি করবে, তাহলে আমাকে অটোমেটিকলি তোমরা 9টার সময় তোমাকে রিপ্লাই দেওয়া হবে, এখন আর কোনো রিপ্লাই পাবা না। ঠিক আছে? এরকম একটা অ্যাওয়ে মেসেজ দিয়ে রাখতে পারেন। তখন আপনার কি করতে হবে, আপনার অ্যাওয়ে সেট করতে হবে। যদি আমি মেটা বিজনেস সুইটে যাই, আমার এখানে অ্যাওয়ে সিস্টেম সেট করে দিতে হবে। আবার দেখেন কোশ্চেন এন্ড রেসপন্স, এটাও আপনি করতে পারেন। ওই যে থাকে না কিছু অটোমেটিক কোশ্চেন সেট করা থাকে, ওই কোশ্চেনের উপরে চাপ দিলে আপনার রেসপন্স চলে আসে। আপনি এখানে এই যে একটা একটা করে কোশ্চেন অ্যাড কোশ্চেন করবেন, আর এখানে একটা একটা করে কোশ্চেন, হোয়াট ইজ ক্রচেট, এরা এভাবে চলে আসবে। আবার হচ্ছিল কোশ্চেন 2, তোমার লোকেশন কোথায়, আমার লোকেশন ফেসবুকে, তুমি কি ক্রচেট সোয়েটার তৈরি করো, হ্যাঁ, ও আমি ক্রচেট সোয়েটার, এইভাবে কি সেট করে নিচ্ছি। ঠিক না? এই মেসেজগুলি অটোমেটিকলি, ও যদি মেসেজের উপরে, ওই মেসেজের উপরে ক্লিক করে অটোমেটিকলি আমার এই রিপ্লাইটা চলে যাবে। ঠিক না? এরপর যদি হচ্ছে হলো, আমি যদি হচ্ছে একটু ব্যাকে যাই,
আমাদের আরো অপশন আছে লোকেশন, আমি আমার লোকেশন শেয়ার করতে পারি, আমার কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করতে পারি। মোস্ট পাওয়ারফুল দুইটা জিনিস হচ্ছে কমেন্ট টু মেসেজ এন্ড কিওয়ার্ড রেসপন্স। মাঝে মাঝে ওই যে বলে না যে আপনি এইটা লিখলে আমি ওইটা দিব, ওইটা লিখলে আমি এটা দিব, এই জিনিসটা ধরেন আমি এখানে একটা সেট করছি ওইটাই দেখাই, বা এখানে আমরা সেট করে দেখি। ধরেন একজন কি লিখলো, প্রাইস লিখলো, PRIC প্রাইস, ধরেন প্রাইস না, লিখলো হচ্ছে কত, ধরেন প্রাইসি, প্রাইসি লিখলো। কেউ প্রাইস লিখতে পারে, কেউ পিপি লিখতে পারে, কেউ হচ্ছে দাম লিখতে পারে। এটা আমার কিওয়ার্ড নিজের ভাইবা নিতে হবে, কে কিওয়ার্ড কি লিখতে পারে। হ্যাঁ, দাম কত লিখতে পারে, ঠিক না? এভাবে লিখলে আমি একটা সেট করে রাখলাম, প্রাইভেটলি মেসেজ যাবে। ধরেন আপনি কি করেন, প্লিজ, PLES, প্লিজ আপনার পছন্দ করা PRODUCT প্রোডাক্টের উপর, ঠিক আছে, প্রোডাক্টের উপর লেখা, প্রোডাক্ট পিকের উপর, চারের উপর লেখা কোডটি লিখুন। এটা সেট করলাম, আমি অটোমেটিকলি ইয়ে করবা, আমি এখানে লিখে দিতে পারি চেক ইউর ইনবক্স, CHC কি চেক ইনবক্স। আমি ক্যাপশনে প্রাইস দিব না। মানুষ এটা কেন করে এটা জানেন? প্রাইস কেন দেয় না? মানুষ যেন দাম লেখে, কমেন্ট করে। একজন যদি কমেন্ট করে, ওর যে ফ্রেন্ড আছে তার কাছে যায়। এটা আসলে এঙ্গেজমেন্ট। ফেসবুকের একটা জিনিস আছে, ফেসবুকে আমরা বিকেলবেলা এগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই না দেওয়া ভালো যদি আপনার উইনিং প্রোডাক্ট থাকে। তাহলে আমি এটা সেভ করলাম, দেখেন এটা সেভ করার পর আমি একটা প্রোডাক্ট আপলোড করলাম ধরেন, আবার আমি কই চলে যাব, এটা গেল আমার অটো কমেন্ট, অটো কমেন্ট এন্ড অটো মেসেজ। কমেন্ট করলে তার কাছে কি গেল, কমেন্ট টু মেসেজ। এটার নাম দেখেন, কমেন্ট টু মেসেজ মানে কি, কমেন্ট থেকে তার মেসেজে নিয়ে আসছি। তাহলে আমার কষ্ট করে তার চেক ইন বক্স করে কমেন্ট দেওয়া লাগবে না, তারে আবার জায়গায় মেসেজ দেওয়া লাগবে না। এখান দিয়ে অটোমেটিকলি সে আমার মেসেজে চলে আসবে। এরপর আমি কিওয়ার্ড রেসপন্সে যাব। এইখানে আমি সেট করে রাখতে পারি যে আসলে ধরেন ওই যে প্রত্যেকটা ছবির উপরে আমি একটা প্রোডাক্ট কোড দিয়ে দিতে পারি। যেমন আমি যদি বুনু শিখনে যাই, দেখবেন ওদের প্রোডাক্ট লেখা আছে, ওই পেজ কই, দেখেন আমি যদি বুনু শিখনে চলে যাই, আমার প্রোফাইলে চলে যাই, দেখেন ওরা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে একটা কোড দিয়ে রাখছে, গো 3, তারপর হচ্ছে ব্যাক 75। আমি একটা সেট করলাম ধরেন ব্যাক 75, চলেন এখানে কি করলাম, কিওয়ার্ড দিলাম। আমার এখানে কিওয়ার্ড লিখতে পারে কি মানুষ, BAG ব্যাক 75 এভাবে লিখতে পারে, 75 এভাবে লিখতে পারে। আবার কেউ লিখতে পারে ব্যাক 75, ছোট হাতের লিখকে 75 লিখতে পারে। আবার কেউ লিখতে পারে BAG ব্যাক স্পেস দিয়ে 75, ঠিক না? আবার কেউ লিখতে পারে BAG ব্যাক স্পেস দিয়ে 75, এরকম লিখতে পারে। তারে আমি মেসেজ দিব ব্যাক 75 এর প্রাইস হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে? এবং তারে আমি হচ্ছিল কি করলাম 8,000 টাকা, এবং সেই কাজ করবে, ঠিক আছে? এটা করে আমি যদি সেভ দিয়ে দিই, তাহলে অটোমেটিকলি কি হবে, আমার অটোমেটিকলি পেজের মেসেজ চলে যাবে। আপনি যদি আপনারা ইনবক্সে যাই, দেখবেন আমাদের অটোমেটিকলি সেট করা আছে কিছু অটোমেশন। আপনারা এই যে বুনু শিখনে যান, সার্চ দিয়ে আপনারা ওই একটা কমেন্ট করেন, দেখেন হয় কিনা অটোমেশন গুলি সেট তো করা আছে।
মনে সেখানে যান দেখ, লেখেন প্রাইস লেখেন বা পিপি লেখেন, দেখেন আপনার কাছে অটোমেটিকলি মেসেজ আসবে। পেজের কোনো মেসেজ পাঠালে আর রিচ করা যায় না, মেসেজ দ্বারা রিচ করা যায় ডিরেক্টলি পাঠাই। আপনি বুঝবেন পাঠাবেন আর ওই ডিলিট করে ফেলাই, ডিলিট করা না, ডিলিট করা চেক করে দেন। আচ্ছা, এই ভিডিওটা স্টপ করে দিলে